আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজান মাসে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে খুব সকাল সকাল আলিফাদের পুরাতন বাড়ি থেকে খুব সুন্দর দেশি মাছ নিয়ে আসলো, ছোট। তো এই মাছগুলো ছিল কই মাছ আর ছিল বড় একটা শোল মাছ। তো দেশি কই কিন্তু খেতে খুবই মজা। আর এগুলো তো একদম পুকুরের একদম ফ্রেশ মাছগুলো। দেশি কই মাছের ভাজি আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো একটা মাছ নিচে পড়ে গেছে, আর কই মাছ কিন্তু ধরতে পারাটা অনেকটা কঠিন আমার কাছে আর কি লাগে। তো আমি ধরতে চাইতেছি, আর বারবার ওটা একদম লাফ দিয়ে দিতেছে। আর শোল মাছটাও বেশ বড় ছিল। তো আলিফা দেখে একদম অবাক হয়ে গেছে যে এত বড় মাছ ও আসলে কাছ থেকে কখনো দেখেনি এই মাছ। তো ও জিজ্ঞেস করতেছে এটা কি মাছ। আর ও একটু আগেই ঘুম থেকে উঠেছে, তো চুলগুলো একদম এলোমেলো হয়ে গেছে। আর ও ঘুম থেকে উঠেই মাছ দেখে একদম ছুটে আসছে, আর এত খুশি হয়েছে আলিফা। তো মাছগুলো অনেক দিন পানিতে এইভাবে জীবিত রেখে তারপর খাওয়া হবে, কারণ তাজা মাছ খাওয়ার মজাই আলাদা। আর কই মাছ অনেক দিন জীবিত থাকে, শোল মাছও থাকে। তো এইগুলো দেখা যাক কতদিন পর্যন্ত জীবিত রেখে খাওয়া যায়। আলিফার আব্বু পানি আর কি দিতেছে, তো ওইটা একদম পরিষ্কার করে পানি দিয়ে তারপর রেখে দেবে। আর তারপর এদিকে আমার শ্বশুর গরুর মাংস নিয়ে আসলো। আলিফার আব্বু আমাকে সব কাজে মোটামুটি হেল্প করে। তো উনি আমাকে গুছিয়ে দেয় অনেক কিছুই। মাংসটাও বেশ ভালো ছিল। অনেক সময় গরুর মাংস ভালো পাওয়া যায় না, তো এই মাংসটা ভালো ছিল, তাই একটু বেশি করে নিয়ে আসছে একসাথে। মাংসগুলোকে প্যাক করে ফ্রোজেন করে রেখে দিয়েছি। তো এই দিকে মাংস সিদ্ধ করে নিলাম, আজকে চিকেন রোল বানাবো তাই। আর এই দিকে আলিফার আব্বুকে বলতেছি যে তুমি একটু মাংসগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দাও, আমার এমনিতেই অনেক কাজ পড়ে আছে, তো অনেকটা হেল্প হবে। তো উনি মাংসগুলোকে এভাবে ছিঁড়ে দিচ্ছিল। আর এই দিকে আমার শাশুড়ি ডাকতেছে, বলতেছে আমার ওষুধগুলো একটু গুছিয়ে দাও। তো এই যে দেখেন আমার শাশুড়ি কত ওষুধ খেতে হয়। উনি আসলে অনেকটাই অসুস্থ। তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আসলে এত ওষুধ কিভাবে খাই মানে বুঝতে পারি না। তো যাই হোক, তো তারপর এইদিকে চিকেন রোল বানানোর জন্য আমি টোস্ট বিস্কিটগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি, আর এই যে মাংসটাও ভাজি করে নিয়েছি। তারপর এইখানে ময়দা নিয়ে নিয়েছি, এইটা কর্নফ্লাওয়ার দিয়ে তারপর একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর সবগুলো প্রসেস আসলে দেখাতে পারছি না। নেক্সট টাইম চিকেন রোলের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, তো তখন অবশ্যই সবগুলো একদম A to Z আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে আমি একে একে সবগুলো চিকেন রোলে বানিয়ে ফেলেছি। আর বাড়িতে চিকেন রোল নিজে হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। রেস্টুরেন্টেরগুলোতে এত বেশি টেস্ট থাকে না আমার কাছে আর কি মনে হয়। তো আমি প্রায় সময় চিকেন রোল বাড়িতে বানিয়ে খাই। তো এইদিকে আলিফার আব্বু বলতেছে ডিম পোলাও খাবে, তো ডিম পোলাও রান্না করলাম। তো এই যে ডিম পোলাও রান্না শেষ হয়ে গিয়েছে, আর তো অনেক কাজ আরও বাকি আছে ইফতারির, তো ওইগুলো আমাকে শেষ করতে হবে। তো এইদিকে আলিফা বুড়িকে দেখলাম খুব সুন্দর খেলতে বসে গেছে। আলিফা আসলে খেলতে অনেক ভালোবাসে। ও যদি কাউকে পায় তাহলে আমাকে একদমই ডিস্টার্ব করে না,
আর না হলে ও একা একাই খেলে। তো ও একটা অভ্যাস খুব বাজে, ও মাটি দিয়ে খেলতে চায় শুধু। তো আমাকে বলতেছিল যে এই যে দেখো আম্মু, মাটি দিয়ে আমি খুব সুন্দর কেক বানিয়েছি। তো ওইটার মধ্যে একটা ঝাড়ু শলা দিয়ে তারপর ও বলল যে এটা মোমবাতি। তো ও আমাকে একটু দিচ্ছিল যে এই যে কেক, তুমি একটু খাও, ওইটা দিচ্ছিল আমাকে। হ্যাপি বার্থডে বলতেছে, যে হ্যাপি বার্থডে হচ্ছে। আর এইদিকে একদম বিকাল হয়ে গেছে প্রায়, আলিফা এখনও খেলতেছে। ওকে গোসল করিয়ে দিয়েছি, বাট ও যখন ইচ্ছে তখনই খেলে। আর আলিফার আব্বুর সাথে গল্প করতেছে। আলিফার আব্বুর মামাতো ভাই, উনি আমাদের বাড়িতে বেড়াতে আসছে। আমার শাশুড়ি অসুস্থ, ওই জন্য দেখতে আসছে। আর আমার শাশুড়িকে সাথে করে নিয়েও যাবে। আমার শাশুড়ি বলতেছে অনেক দিন যাবৎ ওনার বাবার বাড়িতে একটু ঘুরতে যাবে। আর ডাক্তার বলে দিয়েছে উনি যা চায় তাই করতে হবে। তো আমরা সবাই বেড়াতে যাব, ওই ব্লগটাও আপনাদের মাঝে শেয়ার করব, অবশ্যই দেখবেন। আর তারপর একদম ইফতারের টাইম হয়ে গিয়েছে। তো আমি এদিকে ইফতারের সব আইটেম একদম রান্না করে শেষ করে দিয়েছি আগেই। তো আমি সবগুলো একদম টেবিলে সাজিয়ে রেখেছি। তো এখানে ছিল খেজুর, ছোলা বুট, তারপর ছিল বুন্দি, ওইটা আমি নিজের হাতে বানিয়েছি। তো আমি আসলে অনেক রেসিপি ওইভাবে করতে পারি না সময় স্বল্পতার জন্য, বা ট্রাই করব আপনাদের মাঝে অল্প অল্প করে একটা একটা রেসিপি শেয়ার করতে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলের সাপোর্ট করবেন। তো আর এখানে ছিল বেগুনি, আলুর চপ, তারপর ডালের বড়া। এগুলো আসলে রমজান মাসে প্রায় সবাই করে থাকেন। আর এখানে চিকেন রোল বানিয়েছিলাম, তো ওইটাও ভেজে নিয়েছি। আর এখানে একদম ঠান্ডা ঠান্ডা ফ্রোজেন করা তরমুজ। আমার কাছে ফ্রোজেন করা যে তরমুজটা, ওইটা বেশি খেতে ভালো লাগে। আর এইখানে আলিফার আব্বু কিনে এনেছিল দুধের সর দিয়ে বানানো একটা আইটেম। আর এখানে ছিল দই। দইটা আমার কাছে খুব বেশি ভালো লাগে ইফতারের পরে। আর এইটা ছিল একদম আমার প্রিয় আইসক্রিম। আর এখন তো খুব বেশি গরম পড়ছে আস্তে আস্তে। আর সারাদিন রান্না বাড়া করার পরে একদম গলাটা একদম শুকিয়ে যায়। আমি তো ইফতারের পরে শরবত, পানি আর আইসক্রিমে একদম পেট ভরে যায়। তো সবগুলো এইভাবে আমি সাজিয়ে দিয়েছি আর সবার জন্য। আর আমি কি করি, এই সবগুলো একসাথে মিক্সড করে তারপর খাই। তো আমার মতো কে কে মুড়ি দিয়ে এই সবগুলো একসাথে মিক্সড করে তারপরে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিকে আলিফা বুড়ি চিকেন রোল খাচ্ছে। আলিফা আবার চিকেন রোলটা বেশ পছন্দ করে। তো আর এই দিকে ডিম পোলাও রান্না করেছিলাম, তো ওইটাও সবাইকে একদম প্লেটে সাজিয়ে দিয়েছি। তো আমরা সবাই মিলে একসাথে ইফতার করলাম আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।